গোলাম মাওলা রনি 113 পটুয়াখালী 3। মাননীয় সদস্য, আপনার সময় 10 মিনিট। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ওয়া হিয়া আমিতাহু আলা কুল্লি শাইইন কাদির। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শাফিয়াল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই জমিনের মালিক এবং আসমানের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট করজোড়ে ভিক্ষা করছি, ক্ষমা প্রার্থনা করছি। 75-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে এ জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউসের দাবি করে একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং গণতন্ত্রের মানস কন্যা আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা এবং পূজার অর্ঘ্য এবং শ্রদ্ধার পুষ্পার্ঘ্য তার কদম মুবারকে নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি একটি যুগোপযোগী, আধুনিক এবং এ জাতিকে একটি প্রগতির পথে এগিয়ে নেওয়ার জন্য বাজেট এই মহান সংসদে পেশ করেছেন। এর জন্য অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মাধ্যমে এই জাতিকে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমি কিছু পড়াশোনা করে কিছু তথ্য নিয়ে আজ এই মহান সংসদে কিছু তথ্য এবং উপাত্ত উপস্থাপন করছি। আপনি জানেন, কিছু ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে এ জাতিকে বিভিন্ন সময়, বিশেষ করে ইদানিংকালে যে আমাদের নারী নীতিমালা হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ নারী নেতৃত্ব নিয়ে আমাদের এই জাতিকে বিভ্রান্ত করে আসছে। আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং মুসলিম খেলাফত এবং কানুনের যে ইতিহাস এবং ঐতিহ্য দেখেছি, আমি দেখলাম কোথাও এই মুসলিম আইনের সঙ্গে, কোরআনের আইনের সঙ্গে নারী নেতৃত্বের কোনো সংঘাত কিংবা সংঘর্ষ তো নেই। বরং আজ থেকে 5000 বছর আগে যখন এই জাতি, মুসলমান জাতি, তাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলে যখন প্রথম এই পৃথিবীতে ধর্মতত্ত্ব শুরু করেছিল, সেই প্রথম নারী নেতৃত্বের মাধ্যমে কিন্তু এই জাতির ইতিহাস শুরু হয়েছিল। অর্থাৎ আমরা প্রথমে নারী নেতৃত্ব দিয়ে আমাদের এই মুসলমান জাতি এই পৃথিবীতে আমাদের যাত্রা শুরু করেছিলাম। মাননীয় স্পিকার, আপনি জানেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার যে বড় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম, তার বংশধর যাদেরকে বলা হয় বনু ইসমাইল, আমরা সমস্ত মুসলমানেরা সেই বনু ইসমাইল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার অপর ছেলে হজরত ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে হজরত ইয়াকুব আলাইহিস সালাম, যার অন্য নাম ছিল ইসরাইল, যার বংশধররা বনি ইসরাইল নামে এই পৃথিবীতে বিখ্যাত আজকের ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়, সেই বনি ইসরাইল সম্প্রদায়ের লোক। বনু ইসমাইল সম্প্রদায়ের যে নেতৃত্ব, সেটা কিভাবে এসেছিল? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজরত হাজেরা আলাইহিস সালামকে, আজকের যে কাবা শরীফ তখন নাম ছিল বাক্কা, সেই বাক্কাতে যখন তাকে নির্বাসনে দিলেন, তখন 2-4 হাজার বর্গ কিলোমিটার এলাকার মধ্যে কোনো জনবসতি ছিল না। তিনি সেখানে রাখলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গয়রি জিজার ইনদা বাইতিকাল মুহররম। হে আল্লাহ, আমি আমার বংশের একটি ধারাকে তোমার এই পবিত্র গৃহের নিকট বসতি প্রদান করলাম। তুমি তাদেরকে নামাজ কায়েম করার শক্তি দান করো, তাদেরকে সালাত কায়েম করার তৌফিক দান করো, ফল দ্বারা রিজিকের ব্যবস্থা করো এবং এই অঞ্চলের কিছু মানুষের মন
তাদের দিকে ঝুঁকিয়ে দাও যেন তারা নেতা হতে পারে। আপনি জানেন মাননীয় স্পিকার, এই ঘটনার কিছুদিন পর সুদূর ইয়ামেন দেশের হাদ্রামৌত থেকে হাজার হাজার লোকের একটি গোত্র, যাদেরকে বলা হয় বনু জুরহাম গোত্র, তারা এই বাক্কাতে আসলো এবং মা হাজেরার নিকট তারা আনুগত্য প্রকাশ করে তাকি দলের সেই সর্দার মনোনীত করে তার অধীন সেই অঞ্চলে বসবাস শুরু করেছিল। এই হলো আমাদের মুসলমান জাতির প্রথম রাজত্বের ইতিহাস। এরপরে ঘটনাটি আমি বলতে চাই, আজ থেকে ৩৫০০ বছর আগে যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই জমিনের সবচেয়ে বড় রাজত্ব কায়েম করেছিলেন, সেই সময়ে আর একজন বিখ্যাত সম্রাজ্ঞী ছিলেন সম্রাজ্ঞী বিলকিস। ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এই গ্রন্থে এই ব্যাপারে বিস্তারিত বলা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়ার পর বিলকিস এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণ করেছিলেন এবং তাদের বিয়ে হয়েছিল। এবং বিয়ে হওয়ার পর তিনি তার নিজ রাজত্বে ফিরে গিয়ে তিনি স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করেছিলেন। বনী ইসরায়েল জাতির শত সহস্র নবী এবং রাসূল কোনোদিন এই নারী নেতৃত্বের বিরুদ্ধে কোনো কথা বলেনি। এরপরের ঘটনাটি জুলিয়াস সিজারের সময়, অর্থাৎ আজ থেকে 2050 খ্রিস্টাব্দ, অর্থাৎ খ্রিস্টের জন্মের 50 বছর আগে যখন রানী ক্লিওপেট্রা ক্ষমতায় ছিলেন মিশরে, তখন 3 জন নবী জীবিত ছিলেন, হযরত ইমরান আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তারাও কোনোদিন এই নারী নেতৃত্বের বিরুদ্ধে কখনো কোনো বিরূপ মন্তব্য করেননি। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যে বিখ্যাত ঘটনাটি আমরা বর্ণনা করতে পারি সেটা হলো জঙ্গে জামাল, যাকে আমরা উষ্টির যুদ্ধ বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই যুদ্ধ হয়েছিল। এক পক্ষে নেতৃত্বে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য পক্ষে নেতৃত্বে ছিলেন উম্মুহুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একটি উটের পিঠে চড়ে এই যুদ্ধ করেছেন এবং তার অধীন হযরত তালহা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বিখ্যাত সাহাবীরা যুদ্ধ করেছেন। পরবর্তীকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বই রচনা করেছেন নাহাজ আল বালাগা, সেই বইতে তিনি এই জঙ্গে জামালের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন, কিন্তু উম্মুহুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিরুদ্ধে কিংবা নারী নেতৃত্ব সম্পর্কে উনি কোনো কথা বলেননি। এরপরে যদি মুসলিম কানুনে চলে আসি, এই পাক ভারত উপমহাদেশে যখন খাজা নিজামুদ্দিন আউলিয়া জীবিত ছিলেন, সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর সুলতানা রাজিয়া যখন সিংহাসনে বসলেন, এই একই সময় স্পেনে ছিল মুর সাম্রাজ্য, ফাতেমীয় সাম্রাজ্য রাজত্ব করত মিশরে, আব্বাসীয় খেলাফত রাজত্ব করত তখন বাগদাদে। সারা পৃথিবীর মুসলমান ওলি আল্লাহ, গাউস কুতুব এবং ফিকহাবিদগণ সেই সুলতানা রাজিয়া সম্পর্কে, তার সাম্রাজ্য সম্পর্কে একটি বিরূপ মন্তব্য পর্যন্ত করেননি। এর পরবর্তী ঘটনা মুঘল সাম্রাজ্যের আমলে। আপনি জানেন মাননীয় স্পিকার, সম্রাট জাহাঙ্গীরের সময় মুজাদ্দিদ আল ফেসানি, যিনি মাথা নত করার জন্য না করার জন্য জেলে পর্যন্ত গিয়েছিলেন, তার সময় নূরজাহান, সম্রাজ্ঞী নূরজাহান যৌথভাবে রাজ্য পরিচালনা করতেন। সমস্ত রাষ্ট্রীয় কাগজপত্র তিনি স্বাক্ষর করতেন, এমনকি মুদ্রায় তার ছবি ছাপা হতো। মুজাদ্দিদ আল ফেসানি অনেক কথা বলেছেন, কিন্তু সম্রাজ্ঞী নূরজাহানের বিরুদ্ধে কোনো কথা বলেননি। এর পরবর্তী ঘটনাটা, যাকে আমরা মুসলমানরা জিন্দা পীর বলি, পৃথিবীর ইতিহাসে যে বিখ্যাত কয়েকটি গ্রন্থ আছে মুসলমানদের কানুন সম্পর্কে, তার মধ্যে অন্যতম একটি গ্রন্থ ফতোয়া আলমগীরি। এই ফতোয়া আলমগীরি রচিত হয়েছিল সম্রাট আলমগীরের আমলে। ওই সময় একজন বিখ্যাত সম্রাজ্ঞী ছিলেন যার নাম ছিল চার সুলতানা। এই চার সুলতানার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন, যুদ্ধে পরাজিত হয়েছিল চার সুলতানা এবং তিনি তাকে সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন, তার সঙ্গে সন্ধি করেছিলেন। এবং ফতোয়া আলমগীরের কোথাও এই নারী নেতৃত্ব সম্পর্কে তৎকালীন মুসলিম বিশ্ব কোনো কথা বলেনি। কাজেই মুসলমান বিশ্বের এই ইতিহাস এবং ঐতিহ্য যদি বিচার করা হয়, কোরআন এবং হাদিসের যদি পর্যালোচনা করা হয়,
কোনো অবস্থাতেই দেখা যায় যে নারী নেতৃত্ব ইসলামের কোথাও হারাম বলে ঘৃণিত হয়নি, হারাম বলে স্বীকৃত হয়নি। ধর্ম ব্যবসায়ীরা তাদের নিজেদের স্বার্থে এই অপপ্রচার চালাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর ইসলামিক জ্ঞান গর্ব বক্তব্যের জন্য।